১৯৯ বছর পর আগামীকাল এক বিরল যোগ, ফলে পাঁচটা রাশির জাতক জাতিকারা কোটিপতি হবার কিন্তু নানা দিক থেকে সুযোগ পাবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। এই যে আজকের আলোচনা, ১৯৯ বছর পর এক বিরল যোগে ৫ রাশি হবে কোটিপতি। এই যে কোটিপতি হবে, সেই রাস্তাগুলো কিন্তু তারা খুঁজে পাবে। এটা সম্পূর্ণ দেখবেন, তবেই কিন্তু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। আপনার যদি চিন্তাধারা বা আপনার যদি এটাই থাকে যে আমার রাশি আছে আর আমি সব অটোমেটিক পাবো, আমি কোটি টাকার মালিক হব, তাহলে কিন্তু ভুল করবেন। এখানে অনেক কিছু আপনার বোঝা বা জানার আছে। আপনার রাশি আছে, আপনার সাথে সমস্তটা কিন্তু মিলবে না। আপনার রাশি আছে, তার সাথে সাথে আপনার মনের ইচ্ছা শক্তি আছে, আপনার স্বপ্ন আছে, আপনার গ্রহ ভালো আছে, তারপরে মিলবে। অনেকেই আছেন তাদের গ্রহ ভালো থাকে, তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে কিন্তু করে না। সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা চ্যাপ্টার। আর যেটা নর্মালি আমাদের জীবনে নানা রকম বাধা বিঘ্ন হয়, মানে যে কোনো কাজ করতে গেলে সেটা সাকসেস হয় না, কিন্তু আপনার ইচ্ছা আছে, আপনার মানে প্রয়োজনও আছে সেটা, কিন্তু আপনার পাচ্ছেন না, সেটা কিন্তু গ্রহের কারণে হয়। তাই সেই জায়গাটা যদি আপনার ভালো থাকে, গ্রহ যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনার 100% হবে। ঠিক আজকের আলোচনা তাদের জন্যই। এই যে ১৯৯ বছর পর এক বিরল যোগ, এই বিরল যোগটা কিভাবে তৈরি হবে, সঙ্গে থাকলে কিন্তু জানতে পারবেন। তারপরে বুঝতে পারবেন যে সেই গ্রহগুলো আপনার ভালো থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার সাথে মিলবে। আপনার ইচ্ছা থাকবে, আপনার সমস্ত রকম মানে প্রয়োজন আছে, মানে আপনি ধনী হতে চাইছেন, কোটিপতি হতে চাইছেন, সেই চাওয়াটা কিন্তু থাকতে হবে। তার সাথে সাথে গ্রহ ভালো থাকবে, আপনার সাথে মিলবে। আর সব কিছু যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মিলবে না। আপনার রাশি আছে আর আপনার সাথে মিলবে, এটা কিন্তু সঠিক নয়। কারণ সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, তাহলে সকলের সাথেই তো মিলত, সেইভাবে কিন্তু কাজ করবে না। তাই আপনার অনুরোধ রইল, আপনি আগে ভালো করে প্রোগ্রামটা দেখুন, ভালো করে বুঝুন, তারপর আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন, তারপর একটা সিদ্ধান্ত নিতে পারবেন বা যে কোনো একটা রিস্ক নিতে পারবেন। তারা আগে না জেনে বুঝে কিছু করাটা সঠিক হবে না। তাহলে আসুন, এই যে আগামীকাল এক বিরল যোগ, যে যোগের কথা বলছে, এটা কিভাবে তৈরি হলো, এটা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি। যে যোগে কোটিপতি হবে, সেই যোগটা কিভাবে তৈরি হলো দেখুন। আগামীকাল রবি প্রবেশ করবে কিন্তু কুম্ভ রাশিতে, আর এই কুম্ভ রাশিতে প্রবেশ করেই এই বিরল যোগটা তৈরি হবে। আর এই বিরল যোগের ফলেই এই ফাটকায় ভাগ্য উন্নতি হবে পাঁচটা রাশির। এই যে বিরল যোগ, এই বিরল যোগটা তৈরি করছে কে? শনি এবং রবি। এই শনি আর রবি কিন্তু আপনাদের জন্মছক বা হস্তরেখায় ভালো থাকতে হবে, তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে। যদি আপনার জন্মছক বা হস্তরেখায় এই দুটো গ্রহ পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। আমি রাশি যতই আপনার বলি না কেন, হয়তো এই পাঁচটা রাশির মধ্যে আপনার রাশি আছে, কিন্তু আপনার জন্মছক বা হস্তরেখায় এই গ্রহ দুটোর মধ্যে কোনো একটি খারাপ, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। দেখুন, রবি আমাদের মানযশ খ্যাতি এবং সম্পত্তি বৃদ্ধি করে, আর শনি আমাদের কিন্তু ফাটকা বা যে কোনোভাবে অর্থ আপনার দিয়ে কোটিপতি করে, অর্থাৎ শনি পারলে আপনাকে ধনী করে দিতে পারে। আর এই শনি আর রবি এই বিরল যোগে আপনার ভাগ্য বদলাবে, এটাই তো স্বাভাবিক। শুধু জানতে হবে যে আপনার এই দুটো গ্রহ আদৌ ভালো আছে তো, বাস এতটুকু। তারপরে দেখুন আপনার জীবনের পরিবর্তনটা কতটা ঘটে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর নাম বলি, দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা। প্রথমেই আমি কুম্ভ রাশির কথা বলবো। এই কুম্ভ রাশি দারুণ একটা রেজাল্ট কিন্তু দেখতে পাবে, কারণ এই রাশিতেই এই যোগটা কিন্তু তৈরি হচ্ছে, যেটা বিরল যোগ আমি বলেছি। আর এই যে বিরল যোগ বহুদিন পর, ১৯৯ বছর পর কিন্তু ২০২৪ সালে আমরা দেখতে পাবো। তার ফলেই কিন্তু এই ভাগ্যের উন্নতি হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। নানা দিক থেকে যোগাযোগ কিন্তু তৈরি হবে, সুযোগ আসবে, এবং ফাটকা থেকেও ভাগ্য বদলাতে পারে। যেটা ধনী বা কোটিপতি হতে গেলে অবশ্যই অর্থের প্রয়োজন আছে, সেটা কিন্তু ফাটকা থেকেও আসতে পারে। তাই আপনাদের অনুরোধ করব, অবশ্যই আপনার জন্মছক বা আপনার হস্তরেখা একটু বিচার বিশ্লেষণ করে মিলিয়ে দেখে নেবেন, তারপর একটা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। তা না হলে আপনি হয়তো ভাবছেন আমার রাশি আছে, আমি সব কিছু পাবো, এরকমভাবে কাজ করে না। আপনার গ্রহ ভালো থাকবে, আপনার সাথে মিলবে। ২ নম্বর যে রাশির কথা বলবো, কর্কট রাশি, দারুণ সময় থাকছে। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কারণ যোগাযোগ, সুযোগ
এগুলো কিন্তু আপনার জীবনে হবে। আর সেগুলো যদি সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। আর যদি আপনারা এই সময়টাকে অবহেলা করেন, আপনার এই ভালো সময়টা যদি ভালো কাজে ব্যবহার না করেন, তাহলে কিন্তু আপনার ভালো সময় তো আসলো, চলেও যাবে, আপনি কিছু বুঝতেও পারবেন না। তাই অ্যালার্ট থাকার কথা আমি সবসময় বলি যে অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা পরিশ্রম কিন্তু আপনার থাকতে হবে। এই সব কিছু থাকবে তবেই কিন্তু মিলবে, এই সব কিছু থাকবে না, মিলবে না। তাই আপনার কি করতে হবে, এই যে বিরল যোগ আগামীকাল তৈরি হচ্ছে, এই বিরল যোগটা তৈরি হচ্ছে শনি এবং রবি দ্বারা। তাই আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে রবি এবং শনির কি অবস্থান আছে, আদৌ কি এরা শুভফল দিচ্ছে। যদি দেয় তাহলে আজকের আলোচনা আপনার জন্য। আর যদি এই দুটো গ্রহ কোনো না কোনোভাবে পীড়িত থাকে, অশুভ ফল দেয়, তাহলে কিন্তু আজকের আলোচনা আপনার জন্য নয়, মিলবে না। কারণ আমি সবসময় বলি রাশি থাকলেই যে মিলবে তা কিন্তু না। সেম রাশি বহু জাতক জাতিকাদের, কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, তাই সকলের সাথে মিলা তো সম্ভব না, এগুলো বুঝতে হবে। 3 নম্বর যে রাশির কথা বলবো, মিথুন রাশি, দারুণ সময় থাকবে। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই আগামীকাল এই বিরল যে যোগ, এই যোগে আপনার ভাগ্য কিন্তু বদলাবে। দেখুন, আমি প্রথমেই বলেছি ফাটকা, অর্থাৎ যে কোনো দিক থেকে হোক না কেন আপনার হাতে প্রচুর অর্থ এসে ধরা দেবে, এটাই স্বাভাবিক। হতে পারে সেটা ফাটকা থেকেও বা অন্যান্যভাবে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে, আপনি কিভাবে আপনার জীবনকে বদলাবেন। আমি সবসময় বলি যে আপনার জীবনে যা উন্নতি সেটা আপনার হাত ধরে হবে, আপনার জীবনে যা অবনতি সেটা আপনার হাত ধরে হয়েছে। তাই সব কিছুর জন্য আপনি দায়ী, ভালোর জন্য খারাপের জন্য। তাই আপনি যেভাবে নেবেন ঠিক সেইভাবেই আপনার কিন্তু এগোবে। তাই সবার প্রথম আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখবেন যে শনি এবং রবির অবস্থান কি আছে। যদি ভালো থাকে আজকের আলোচনা কিন্তু আপনার সঙ্গে অবশ্যই মিলবে, আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না। এরপর আসুন 4 নম্বর যে রাশির কথা বলবো, বৃষ রাশির দারুণ সময় থাকছে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে হঠাৎ করেই, কারণ ফাটকায় ভাগ্য উন্নতি হবে। আমি যেটা প্রথমেই বলেছি, ফাটকা সেটা লটারি, সাট্টা, জুয়া, যে কোনো কিছু হতে পারে, বা আপনার সম্পত্তির থেকেও অংশীদার হিসাবে পেতে পারেন, বা যে কোনোভাবে আপনার হাতে কিন্তু প্রচুর অর্থ আসতে পারে। এই যে 199 বছর পরে এক বিরল যোগ তৈরি হচ্ছে শনি এবং রবি দ্বারা, তাই এই দুটো গ্রহ কিন্তু আপনার ভালো থাকতে হবে, তবেই কিন্তু আমার আজকের আলোচনাগুলো মিলবে। কিভাবে আপনি বুঝবেন? আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার রবি এবং শনির অবস্থানটা কি আছে। যদি ভালো থাকে আজকের আলোচনা আপনার জন্য, আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না। এটা কিন্তু আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। আমরা অনেকেই ভাবি যে আমার রাশি আছে আমি সবকিছু পেয়ে যাব, ওইভাবে কাজ করে না। আপনার রাশি থাকবে, তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকবে, তবেই কিন্তু মিলবে। এবার আসুন সর্বশেষ এবং 5 নম্বর যে রাশির কথা বলবো, কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয়, দারুণ সময় কিন্তু থাকছে। আগামীকাল যে বিরল যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে শনি এবং রবির, এই বিরল যোগ আপনার জীবন সম্পূর্ণ বদলাবে। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে, কারণ আপনার ফাটকায় অর্থ আসতে পারে। আর এর জন্য কি করতে হবে, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিয়ে দেখে নিতে হবে যে শনি গ্রহের অবস্থান কি আছে, রবি গ্রহের অবস্থান কি আছে। যদি এই দুটো গ্রহ ভালো থাকে, শুভ থাকে, আজকের আলোচনা কিন্তু আপনার সাথে মিলবে। যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না। এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এছাড়া আর একটা কথা বলি, এই যে 5টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, আগামীকাল 199 বছর পর এক বিরল যোগে, মানে বিরল যোগে যে ভাগ্যের পরিবর্তন ঘটবে, এই ভাগ্যের পরিবর্তনটা কিন্তু তখনই ঘটবে যখন আপনি চাইবেন, তা না হলে কিন্তু কোনোরকম উন্নতি আপনার সম্ভব না। তাই আপনার মধ্যে যদি ইচ্ছা থাকে, আপনার মধ্যে যদি একটা পাওয়ার, একটা আশা যে আমি এটা করবই, সেই আকাঙ্ক্ষাটা যদি থাকে তাহলে কিন্তু আপনার সাকসেস পেতে পারেন। আর আপনার যদি কোনো আশা আকাঙ্ক্ষা না থাকে তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। যদি মনে হয় যে না অটোমেটিক যা হবে হবে, হবে না, কারণ আপনার চেষ্টার উপরে দাঁড়িয়ে আপনার সফলতা। কিন্তু আমরা অন্যান্য সময় অনেক সময় চেষ্টা করে সাকসেস পাই না, এই টাইমে চেষ্টা করলে সাকসেস পাবেন, কারণ এই টাইমটা অত্যন্ত শুভ। এই বিরল যোগ আপনার জীবনকে সম্পূর্ণ বদলাবে। তাই আপনার একটু হলেও কিন্তু ইচ্ছা থাকতে হবে, তবেই কিন্তু আমার আজকের আলোচনা মিলবে। আর যদি আপনার ইচ্ছা না থাকে তাহলেই ভালো সময় আসবে, চলেও যাবে, আপনার জীবনে কোনো পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।